সপ্তাহের শেষে 3 দিনের ছুটি ম্যানেজ করে আমরা চলে এসেছিলাম পুরুলিয়াতে। হঠাৎ একটা প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া। তবে আমরা এবার অযোধ্যার ওখানে থাকবো না, আমরা থাকবো হচ্ছে গোর্গাবুরুতে। গোর্গাবুরু ইকো স্টে আমরা অলরেডি বুক করেছি। সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। সকালবেলা কুয়াশা ছিল ভালোই, হাইওয়ে দিয়ে যাওয়া হয়তো যেত, বাট এই 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 সৌন্দর্যটা পেতাম না, এই প্রাকৃতিক সৌন্দর্যটা, যে কারণে আমাদের বেরোনো। ইউক্যালিপটাসের জঙ্গল পেরোচ্ছি আমরা, অনেকটাই কাছে চলে এসেছি, less than 100 kilometers from দুর্গাপুর। লাস্ট টাইম যখন এসেছিলাম বন্ধু বান্ধবদের সাথে বাইক নিয়ে, তখন আমরা স্টে করেছিলাম মাঠাবুরু বলে যে জায়গাটা আছে সেইখানে। তখন আমি একা এসেছিলাম, এবার আমি সপরিবারে এসেছি। তো আসবার আগে আমরা অনেক কল্পনা করে ডিসাইড করেছিলাম যে না, আমরা গোর্গাবুরুতে স্টে করব। এই জায়গাটা একটু নিশ্চিন্ত, নিরিবিলি এবং অন্যান্য জায়গা থেকে আলাদা। আমার পিছনে এটা হলো গোর্গাবুরু ইকো স্টে, একদম গ্রামের শেষ প্রান্তে গোর্গাবুরু পাহাড়ের, এই যে আমার পিছনে গোর্গাবুরু পাহাড়, এই গোর্গাবুরু পাহাড়ের নিচে হচ্ছে এই ইকো স্টেটা। তুমি কোথায় আছো এখন? গোর্গাবুরু ইকো স্টে। কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। আর এই জায়গাটা তো অসম্ভব সুন্দর, একদম নিরিবিলি। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এটা চলে যাচ্ছে পারদি ড্যামের দিকে। আর আমাদের গাড়ি যেখানে আমরা পার্ক করেছি সেটা জাস্ট এই ইকো স্টেটার বাইরেই। এই হলো আমার গাড়ি, কালকে গরুর শিঙের গুঁতো খেয়েছে আমাদের সুকন্যাদির এক্সপালস দিদি। এটা নিয়েই সমস্ত বাজারপত্র সমস্ত কিছু ম্যানেজ করে এখানে। আর এখানে একটা সুন্দর চা খাবার জায়গা। আর এইটা হলো বাইরে থেকে ইকো স্টেটার ভিউ। এই সেকেন্ড এন্ট্রান্সটা দিয়ে ঢুকলে এই যে এটা হলো মাড হাউস, এখানে পরপর রুমগুলো আছে। দেন এটা সুন্দর একটা দোলনা, এটা লনের মতো করা আছে। আর এই সিঁড়ি দিয়ে উপরে যেটা উঠে যাচ্ছে, আমরা ওই রুমটাতেই স্টে করেছিলাম। তো এখন আমাদের জন্য সকালবেলা অলরেডি চা রেডি হয়ে গেছে। এই যে ধুমায়িত দুধ চা, তার সাথে মেরি বিস্কুট। দুদিনের জন্য একদম আরামের নিশ্চিন্ত ঠিকানা। আর ঠিক এই পাশেই হলো গোর্গাবুরু পাহাড়। এর নিচে একটা সুন্দর মাঠ আছে এবং সেখানে গ্যালারিও করা আছে। যে গতকালকে আমরা বেরোলাম, আমরা বেরিয়ে একদম চলে গেলাম অযোধ্যা পাহাড়, লোয়ার ড্যাম, আপার ড্যাম। বাট লোয়ার ড্যাম আপার ড্যামে আমি কখনোই সেরকম কোনো সৌন্দর্য আলাদা করে খুঁজে পাই না, ওটা একটা ম্যানমেড এবং আর্টিফিশিয়াল। মুরুগুমা ড্যামে আমরা যাইনি, তার আগে একটা ভিউ পয়েন্ট আছে, উকামবুরু ভিউ পয়েন্ট। সো উকামবুরু ভিউ পয়েন্টটা যদি তোমরা কখনো আসো তাহলে অবশ্যই ভিজিট করো, কারণ পুরুলিয়া আসলাম আর ওই ভিউ পয়েন্টটা গেলাম না, দ্যাট মিন্স তুমি সমস্ত কিছুই মিস করলে। আমরা পাখি পাহাড়ের ভেতর দিয়ে হাঁটছি।
পাহাড়ের গায়ে খোদাই করে নানা রকম পাখি, গণেশ, এই সমস্ত ছবি আঁকা, এটাই এখানকার বিশেষত্ব। আর এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা একটা আলাদা থ্রিল, আলাদা ফিল। আমরা গাইড নিয়েছি এখানে, কারণ গাইড ছাড়া নাকি এখানে আমরা চিনতে পারবো না, বুঝতে পারবো না। চারদিকটা দারুণ সুন্দর। যদিও বামনি ফলসটা যাবার একটা ইচ্ছা রয়ে গেল, এবারও যেতে পারলাম না যেহেতু আমার মেয়েটা খুবই ছোট, কারণ ওটা অনেকটা নিচে নামতে হয়, তো এইবারও এক্সপ্লোর করা গেল না। হয়তো ভবিষ্যতে চেষ্টা করব। এই গেল হচ্ছে আমার ছোট্ট পুরুলিয়া ভ্রমণের ইতিবৃত্তান্ত।